হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই পোর্ট্রেটটির শেডিং স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। পোর্ট্রেটটির মধ্যে আর অনেকগুলি আউটলাইন রয়েছে, সেগুলি শেডিং করতে করতে অ্যাড করব, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে রেফারেন্স, স্ক্রিনে প্রয়োজন অনুসারে তুলে ধরবো, কোনো রকম অসুবিধা যাতে না হয়। এর জন্য ইউজ করব 8 লাইনের পেন্সিল, শেডিং করার জন্য কিছু তুলি, ক্যারেটেবল ইরেজার, রেন্ডিং পেপার, হোয়াইট জেল পেন, এছাড়া আরও কিছু ইরেজার। প্রথমে চোখ থেকে স্টার্ট করব। 6B পেন্সিল ইউজ করব, ডার্ক আউটলাইনগুলি করব। প্রথমত আইবল এবং আইবলের ওপরে যে ছোট ছোট লাইনগুলি পড়েছে ওগুলিকে মার্ক করে নেব বা আউটলাইন করে নেব। রেফারেন্স অনুযায়ী এখানে অনেকগুলি ছোট ছোট লাইন রয়েছে, সবগুলিকেই নিখুঁতভাবে তুলে ধরতে হবে, এতে পোর্ট্রেটটি অনেকটা রিয়েলিস্টিক হয়ে ওঠে। সম্পূর্ণ শেডিংটা আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব, যাতে শেডিংটা বুঝতে অসুবিধা না হয়। পোর্ট্রেটটির ছোটো ছোটো অংশ কমপ্লিট করতে করতে যাব, কারণ এটি জলের ভিতরে রয়েছে এবং লাইটের অনেক রিফ্লেক্স রয়েছে, তাই ডার্ক এবং লাইট টোনগুলি অসংখ্য। আইবলটি যেহেতু পুরোপুরি ডার্ক, তাই 8B পেন্সিলে ইউজ করতে পারি। লাইটগুলিকে রেখে ডার্ক টোন ফেলবো, কিন্তু আইবলের মিডিলের দিকে হালকা ডার্ক রয়েছে, সেহেতু ডার্ক একটু কম ফেলবো। রিয়েলিস্টিক শেডিংয়ের জন্য প্রত্যেকটি ডার্ক এবং লাইটকে ঠিকঠাকভাবে দেখাতে হবে, এর জন্য রেফারেন্সকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। ডার্ক অংশগুলি আউটলাইন করব আর রেফারেন্স অনুযায়ী শেড দেব। এখানে মনে রাখতে হবে, ডার্ক টোন ফেলার ক্ষেত্রে পেন্সিলের ওপর বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো টোন ফেলি না কেন হালকা প্রেসার দিয়ে করতে হবে। এই অংশটিতে উপরের এবং নিচের যে লাইনগুলি রয়েছে, এই দুটি লাইন একটু বেশি ডার্ক হবে এবং মিডিলের অংশটি একটু হালকা হবে, অর্থাৎ ডার্ক একটু কম হবে। কিন্তু ছোট ছোট লাইটগুলির সাইডটায় ডার্ক দিয়ে আউটলাইন করতে হবে, এতে লাইটগুলি আরও একটু বেশি ফুটে উঠবে। এরপর চোখের নিচের অংশটির ক্ষেত্রে 4B পেন্সিল ইউজ করব ফার্স্ট টোন হিসাবে। রেফারেন্স অনুযায়ী পোর্ট্রেটটির স্ক্রিনে যে শ্যাডোটি আমরা মেনলি দেখতে পাচ্ছি উইদাউট ডিটেলিং, সেই শ্যাডোটিকেই ইউজ করছি, তাই এটিকে ফার্স্ট টোন বলছি। এরপর একটি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ডার্ক এবং হাইলাইট পুরোপুরি মিক্সিং না হয়ে যায়। রেফারেন্স অনুযায়ী হাইলাইটগুলি যতটা ডার্ক হতে চাইছে ততটাই ব্লেন্ডিং করব, ডার্ক থেকে হাইলাইটের দিকে। ব্লেন্ডিংয়ের পর অবশ্যই ডার্কগুলি একটু ক্ষীণ হয়ে পড়বে, তাই এবার সেকেন্ড টোন ইউজ করব। এক্ষেত্রে আবারও 8B পেন্সিল দিয়ে মার্ক করতে হবে ডার্ক অংশগুলিতে এবং প্রয়োজন অনুসারে একটু শেডিং করতে হবে, এর সাথে সাথে ডিটেলিংগুলিও করতে হবে। এরপর চোখের নিচের ভাঁজগুলি করব। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ভাঁজের লাইনগুলির মধ্যে ডার্ক এবং লাইটের কম্বিনেশন রয়েছে, তাই ভাঁজগুলি হয়ে গেলে পরে ভাঁজের মধ্যে থাকা ডার্কগুলি অ্যাড করতে হবে। সেকেন্ড টোন ফেলার পর আবারও ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিংটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটাই সময় দিয়ে করতে হবে, তাই এই ভিডিওতে ব্লেন্ডিংয়ের জায়গাগুলো একটু ফাস্ট করে নিয়েছি। ব্লেন্ডিংয়ের পর হাইলাইটগুলি করার জন্য ক্যারেটেবল ইরেজার ইউজ করব। আইবলের ঠিক সাইডে ছোট একটি হাইলাইট টোন পড়বে, টোনটি আরও একটু হাইলাইট করার জন্য
টোনটির নিচে এইচবি পেন্সিল দিয়ে সামান্য ডার্ক করে নেব। আই বলের দু সাইডে সাদা অংশগুলিতে হাইলাইট করবে, সেটা রেফারেন্স অনুযায়ী করব। নিচের এই ভাঁজগুলিতেও ডার্ক এবং লাইটের কম্বিনেশন রয়েছে, তাই কিছু কিছু অংশ ডার্ক করে নেব। ভাঁজগুলির পাশে ছোট ছোট হাইলাইটগুলি ক্লিনেবল ইরেজার দিয়ে করব। এই অংশটি কমপ্লিট হলো। চোখের উপরের অংশটির ক্ষেত্রে রেফারেন্স অনুযায়ী 2B পেন্সিল দিয়ে ফার্স্ট টোন ফেলবো এবং এটি ব্লেন্ডিং করে ডিটেলিংয়ের দিকে যাব। এবার চোখের নিচের অংশটি, এক্ষেত্রে আমরা 2B পেন্সিল ইউজ করব। এবার এটি ব্লেন্ডিং করে নিয়ে সেকেন্ড টোন ফেলতে হবে। রিয়েলিস্টিক শেডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ডার্ক শ্যাডোর ক্ষেত্রে একবারে ডার্ক করে দেব না, একটা শেডিংয়ের ওপর আরেকটা শেডিং ফেলে আস্তে আস্তে এগিয়ে যাব। অর্থাৎ ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এইভাবে আস্তে আস্তে হাইলাইট থেকে ডার্কের দিকে যেতে হবে। এখানে সেকেন্ড টোন কমপ্লিট হয়ে গেছে। এবার থার্ড টোনের দিকে যাব, অর্থাৎ তৃতীয়বার শেডিং করব। যেটুকু অংশ সেট করলাম ঠিক ওইটুকু অংশের মধ্যে যতগুলি সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস রয়েছে সেগুলি কমপ্লিট করব এই থার্ড টোনেতে। রেফারেন্স অনুযায়ী যেখানে যেমন ডিটেলস রয়েছে সেখানে 6B বা 4B দিয়ে আউটলাইন বা মার্ক করে নেব। এই ডিটেলসগুলি অতি সূক্ষ্ম সূক্ষ্ম এবং মনে রাখতে হবে পেন্সিলের ওপর বেশি প্রেসার দিয়ে শেডিংগুলি করব না, হালকা প্রেসার দিয়ে স্মুথভাবে এই ডিটেলসগুলি করব বা সেট করব। এই পোর্ট্রেটটির পুরো সেটটাই হবে হালকা প্রেসারে। পেন্সিলের ওপর বেশি চাপ পড়লে কাগজের ওপর যে দাগ পড়ে এটি ছবির সৌন্দর্যকে নষ্ট করে, তাই পুরো ড্রয়িংটা পেন্সিলের হালকা প্রেসার দিয়েই করব। এখানে মনে রাখতে হবে যে কোনো সেট ফেলার পরেই কিন্তু ব্লেন্ডিং করে নিতে হবে এবং ব্লেন্ডিংয়ের পর রেফারেন্স অনুযায়ী যতটুকু যেখানে হাইলাইট রয়েছে সেখানে ক্লিনেবল ইরেজার দিয়ে হাইলাইট টোনগুলি করতে হবে। এই ছোট অংশটির মধ্যে অনেক ডিটেলস রয়েছে, অর্থাৎ ছোট ছোট মার্ক, দাগ এগুলো রয়েছে, এগুলো রেফারেন্স দেখে বুঝে বুঝে করতে হবে। কিছু কিছু জায়গায় যদি ক্লিনেবল ইরেজার দিয়ে হাইলাইট ফেলা না যায় সেক্ষেত্রে আমরা হোয়াইট জেল পেন ইউজ করতে পারি। চোখের ওপরের অংশটিতে কেবল ফার্স্ট টোন ফেলেছিলাম, এবার সেকেন্ড টোন ফেলে ব্লেন্ডিং করে নেব।
নিচের আউটলাইনগুলি এইচপি পেন্সিল দিয়ে কমপ্লিট করে দিয়েছি। এবার এর শেডিংটা স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে ফার্স্ট টোন দেব 2B পেন্সিল দিয়ে। জলের যে লাইটগুলি পড়েছে ওগুলোকে রেখে বাকি অংশগুলি শেড দেব। অর্থাৎ রেফারেন্সে আমরা প্রথমত যে শ্যাডোটা দেখতে পাচ্ছি ওই শ্যাডোটা আমরা ফেলব এবং ধীরে ধীরে ডার্কের দিকে যাব। এই শেডিংটা পড়বে পুরোপুরি স্মুথভাবে, কোনো রকম লাইন শেডিং না পড়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে জলের যে লাইটগুলি পড়েছে ওগুলোকে কোনো রকম আউটলাইন করব না। কিছু কিছু অংশ আউটলাইন আছে ঠিকই, কিন্তু পুরোপুরি আউটলাইন করলে লাইট হিসাবে ফুটে উঠবে না। ফার্স্ট টোনের মধ্যেই কিন্তু লাইট এবং ডার্কের কম্বিনেশন রয়েছে, সেগুলো একটু দেখাতে হবে। যদিও এটা সেকেন্ড টোনে ফুটে উঠবে, তবুও একটু করে নিতে হবে। প্রথম শেডিং হয়ে গেলে ব্লেন্ডিং করে নিতে হবে। এবার দ্বিতীয়বার শেড করব, অর্থাৎ সেকেন্ড টোন ফেলবো। এক্ষেত্রে সেকেন্ড টোনটি স্মুথভাবে পড়বে, অর্থাৎ পুরোপুরি পেন্সিলের ওপর হালকা প্রেসার দিতে হবে। জলের এই লাইটগুলিকে ফুটিয়ে তোলার জন্য কিছু কিছুই অংশে কেবল আউটলাইন করতে হবে। এমনিতেই সেট করার পর ব্লেন্ডিং করতে হবে, কিন্তু যেখানে যেখানে আউটলাইন আছে সেগুলো স্মুথ করে নিতে হবে ব্লেন্ডিং করে। এর বাকি অংশগুলো ঠিক এভাবেই করতে হবে। সেকেন্ড টোন কমপ্লিট করার পর এবার থার্ড টোনের দিকে যাব। এক্ষেত্রে এই শেডিংগুলির ভেতরের অংশগুলি সূক্ষ্ম সূক্ষ্মভাবে ডিটেলিংগুলিকে ফুটিয়ে তুলতে হবে। এর জন্য রেফারেন্স দেখে ছোট ছোট ডিটেলিংগুলি কেনেডেবল ইরেজার দিয়ে মার্ক করতে হবে, অর্থাৎ হাইলাইট টোনগুলি ফেলে 4B পেন্সিল দিয়ে ডার্ক করে নিতে হবে। ঠিক যেমনটি রেফারেন্সে আছে, ছোট ছোট কিছু দাগ রয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ছোট ছোট স্পটগুলি রয়েছে, অর্থাৎ দাগগুলি রয়েছে, প্রত্যেকটি দাগের সাইডে ছোট ছোট হাইলাইট টোন রয়েছে। ওগুলো কেনেডেবল ইরেজার দিয়ে করতে হবে। কোনো কোনো জায়গায় যদি আউটলাইন একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে তুলি দিয়ে ব্লেন্ডিং করে নিতে হবে। বাকিগুলো ঠিক এভাবেই করব। এবার এই অংশটি ঠিক একইভাবে করতে হবে। প্রথমে সব থেকে লাইট টোন ফেলবো, পুরোপুরি কমপ্লিট করার পর ব্লেন্ডিং।
ব্লেন্ডিং করার পর সেকেন্ড টোন অর্থাৎ দ্বিতীয়বার সেট করতে হবে। এর জন্য 4B পেন্সিল ইউজ করব। শেডিংটা জাস্ট স্মুথভাবে ফেলবো, কোনো রকম দাগ না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বাম দিকের অংশটির থেকে এই অংশটি একটু হাইলাইট রয়েছে, তাই এইদিকের শেডিংটা ফার্স্ট এবং সেকেন্ড টোনে কাজ মিটে যাবে, থার্ড টোনের কোনো প্রয়োজন নেই। সেকেন্ড টোন ব্লেন্ডিং করার পর অবশ্যই যে লাইটগুলি পড়েছে সেগুলি ইরেজ করে নিতে হবে, কারণ ব্লেন্ডিংয়ের ফলে ওই লাইটগুলি সামান্য ডার্ক হয়ে গিয়েছে। ব্লেন্ডিংয়ের ফলে জলের রিফ্লেকশন লাইটগুলি কিছুটা ডার্ক হয়ে গিয়েছে, তো এর জন্য মোনো ইরেজার দিয়ে লাইট অংশগুলি ইরেজ করে নেব। তো যেহেতু পোর্ট্রেটটি একটু কমপ্লিকেটেড, তাই এতটাই কমপ্লিট করলাম। পোর্ট্রেটের বাকি অংশটি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।